যে পতাকার ইজ্জতের জন্য একদিন এই দেশের মানুষ সসম্মানে উঠে দাঁড়াতো, সেলুট করতো। আজ তাকিয়ে দেখ। ইলিয়াস কাঞ্চন বাংলা সিনেমার একজন ভার্সেটাইল অ্যাক্টর এবং একজন ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর ইন বাংলাদেশ। তো তার সঙ্গে আমরা আলমগীরের একটা সময় একটা দুর্দান্ত পেয়ার দেখেছিলাম। একের পর এক সুপারহিট সিনেমা, কখনো তারা একজনের ভাইয়ের ক্যারেক্টার প্লে করছে বা একজন আরেকজনের বোনের স্বামীর ক্যারেক্টার প্লে করছে। এরকম ভাবে আমরা কিন্তু 80s থেকে কিন্তু নন্দিত একটা পেয়ার দেখলাম, এবং 90s তারা একদম একের পর এক দুর্জয়ের মতো সিনেমা দিয়েছে। আমাদের 90s তারা বিদ্রোহী কন্যার মতো সিনেমা দিয়েছে, একের পর এক 80s ছেলেকার অসংখ্য সুপার ডুপার হিট। বাট এরকম ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কেন ওয়াসিমের পেয়ারটা জমেনি? যদিও আমরা তাদেরও কয়েকটা সিনেমা দেখেছি, সিকান্দার দেখেছি, লাস্টে নয়া তুফান তাদের ফ্লপ যায়, বা তাদের উল্লেখযোগ্য সিনেমার নাম আমরা বলতে গেলে কেন নিতে পারি না। এবং আলমগীর ইলিয়াস কাঞ্চনের সিনেমার এত উল্লেখযোগ্য নাম আমাদের চোখের সামনে কেন আসে, আজকে আমরা এই টপিক্সের উপর বেস করে সম্পূর্ণ ভিডিওটি সাজিয়েছি। ভিডিওটি অত্যন্ত স্পেশাল। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এন্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। আই এম ওয়েটিং ফর ইওর কমেন্ট। দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে। সবাই ফিল্ম স্পাই সঙ্গেই থাকুন। তো এজ এ 70s এজ এ 80s আমরা যদি স্টারডাম যদি আমরা হিসাব করি, ওয়াসিম এন্ড আলমগীর হতে পারে শক্তিশালী অভিনেতা, হতে পারে সুদর্শন, হতে পারে গুড লুকিং, হতে পারে 6 ফিট 1 ইঞ্চ, বাট এজ এ স্টারডাম ওয়াসিম তখন একটা আলাগ লেভেল। ওয়াসিমের সিনেমা মানে তখন ওয়াসিম আসছে তরোয়াল হাতে 10 বছর। 74 to 84 অব্দি নায়করাজ রাজ্জাকের পিওর কম্পিটিটর বলতে তখন ওয়াসিম অ্যান্ড সোহেল রানাই ছিল। এবং ইলিয়াস কাঞ্চনের যখন উত্থানটা শুরু হলো তখন ওয়াসিম বড় সুপারস্টার, সেই মিড 80s। তো ওয়াসিমের সঙ্গে ইলিয়াস কাঞ্চন যে ছবিগুলো কাজ করতো, দেখা যেত স্পেস ওরকম পাওয়া যেত না। বাট আলমগীরের সঙ্গে স্পেস না পাওয়া গেলেও পরবর্তীতে তাদের একটা পেয়ার কিন্তু গড়ে ওঠে। এবং 80s যে লাস্ট দিক থেকে আলমগীরের স্টারডম আমরা যতটা বিল্ড আপ হতে দেখলাম, সেটা ক্যারেক্টার বেজ হোক, সেটা বাবার ক্যারেক্টার হোক, সেটা হিরো হোক, হিরো সে অনেকটা করেছে সেই দিকে। এমনকি দেশপ্রেমিক মতো সিনেমা কিন্তু তিনি একা গল্প টেনে দিয়েছে। এবং ওই সময় কিন্তু ওয়াসিমের স্টারডম কিন্তু ডাউন খায়, এবং ওয়াসিম সেই দিকে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কিন্তু কম গুরুত্ব নিয়ে কাজ করেছে। বাট প্রপার যে টাইমে তাদের হওয়ার কথা, তখন ওয়াসিমের অনেক আপ, এবং ওয়াসিম তখন সলো হিরো এবং মেলা অনেক আসলে বিগ বাজেট সিনেমা তখন করছে। তো যেভাবে ওয়াসিমকে তখন বড় পর্দায় এক্সপোজ করা হচ্ছে, তখন ইলিয়াস কাঞ্চনের সঙ্গে তার পেয়ারটা ওরকম ভাবে বাধা কিন্তু একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল, যে ওয়াসিমের মতো এত বড় একজন সুপারস্টার সঙ্গে আসলে তাকে সিনেমাতে নিয়ে তার ক্যারেক্টার কি দেওয়া হবে, এগুলো নিয়ে কিন্তু অনেক ভাবনা চিন্তা ছিল। এবং পরবর্তীতে কিন্তু আমরা দেখলাম যে আসলে ওয়াসিমের আসলে স্টারডামটা যখন আর আগের মতো ওরকম বিরাজ করলো না, হ্যাঁ, তখন তাদেরকে নিয়ে কয়েকটা সিনেমায় কিন্তু জমেনি তাদের সিনেমা। এবং ওয়াসিম যে ধারার সিনেমা করতো, ওই ধারার হিরো কিন্তু ইলিয়াস কাঞ্চন ছিল না। বাট আলমগীর এবং ইলিয়াস কাঞ্চন তারা কিন্তু সেম প্যাটার্নে, সেম ডিরেক্টর, সেম প্রডিউসার বেস হিরো ছিল। এই কারণে কিন্তু আপনি দেখবেন যে মনোমালিন্য শুরু হয় আলমগীর এবং ইলিয়াস কাঞ্চনের, নট ইলিয়াস কাঞ্চন ওয়াসিম। তো এই কারণে কিন্তু আসলে তাদের আমরা ভালো সিনেমা দেখেছি, কারণ তাদের ডিরেক্টর প্রডিউসাররা যখন তাদের ব্যাটে বলে মিলিয়েছে, তখন অডিয়েন্স রীতিমতো পুল আপ, অডিয়েন্স রীতিমতো আসলে স্যাটিসফ্যাকশন হয়ে গিয়েছে তাদের দুজন বড় স্টারকে, আলমগীর এবং ইলিয়াস কাঞ্চন ডেফিনেটলি ভোটার বড় তারকা। তো তাদেরকে যখন বড় পর্দায় হাজির করেছে ডিরেক্টর প্রডিউসার, অডিয়েন্স রীতিমতো দিল খুশ। দুজন বড় অভিনেতা, বড় নায়ক, দুজন খুবই জনপ্রিয় দুজনকে যখন, তো এটাই হচ্ছে বেসিক্যালি কারণ যে ওয়াসিমের সঙ্গে কেন ইলিয়াস কাঞ্চনের পেয়ারটা ওরকম ভাবে জমেনি, যেটা আমরা আলমগীরের সঙ্গে তার দেখেছি। তো এটা নিয়ে ছিল স্পেশাল একটা ফিল্মের আয়োজন। তো কেমন লাগলো? ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করবেন এন্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। আই এম ওয়েটিং ফর ইওর কমেন্ট। দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে। সব দেশের ফিল্মস এর সঙ্গে থাকবেন। কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। আই এম ওয়েটিং ফর ইওর কমেন্ট। দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে। সব দেশের ফিল্মস এর সঙ্গে থাকবেন।